আজকে আমি একটি গল্প বলবো, তার নাম হলো কাক ও চড়ুই পাখি। কাক আর চড়ুই তাদের দুজনেরই পাশাপাশি বাড়ি ছিল গাছের ডালে। কাকের বাসাটা খুবই এলোমেলো, খুবই আবর্জনা হয়ে খারাপ ছিল, আর চড়ুই পাখির বাসাটা খুবই সুন্দর, একদম শক্তপোক্ত, বৃষ্টিতে ভিজলে তো আর নষ্টই হবে না। আর একদিন এমন জোরে বৃষ্টি আসলো যে কাকের বাসাটাই নষ্ট হয়ে গেল। আর কাক ভাবলো যে চড়ুই বোনের বাসায় যায়। আর চড়ুই বোনের বাসায় যেই না গেল আর ঠক করে বলে, চড়ুই বোন দরজা খুলো, আমি বৃষ্টিতে ভিজেই গেলাম। তখন যেই না বললো, তখনই চড়ুই বললো যে থামো, একটু দাঁড়াও, আমার বাচ্চাকে তো আমি স্নান করাচ্ছি, তুমি একটু দাঁড়াও ওখানে। তারপরে আবার কিছুক্ষণ থেকে আবার বললো যে চড়ুই বোন একটু দরজাটা কমসে কম খুলো। তারপরে আবার চড়ুই পাখি বললো যে না, আমার বাচ্চাকে আমি এখন জামা পরাচ্ছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। আর আবার বলে চড়ুই বোন এবার তো দরজাটা খুলো। চড়ুই পাখি আবার বলে আমার বাচ্চাকে আমি টিপ পরাচ্ছি, আর একটু দাঁড়াও। তারপরে আর একটু কাক ভিজে থেকে একটু বলেই উঠলো যে আমি এখন পুরোই ভিজে গেছি, এবার দরজা খুলো। এই বলে চড়ুই পাখি এবার নাকি দরজা খুললো। তারপরে বলে যে তুমি এখানে থাকো, আমি একটু স্নান করতে যাচ্ছি, স্নান করা হয়ে গেলে দেখছি তোমার বাসা বানাবো কিনা। এই বলে চড়ুই পাখি বাসা বানাতে গেল, মানে কি স্নান করতে গেল। আর কাকটা শুয়েছিল। তার একটু ঘুমটা ভেঙে দেখলো যে চড়ুই পাখি খুবই ভালো রান্না বানাতে পারে। তার খুবই লোভ করছিল, সে লোভটার না থামাতে পেরে সে খেয়েই নিল, একটু খেলো, তারপর পুরোটাই খেয়ে নিল। চড়ুই পাখি তো এসে রাগ করে সেই উনানের থেকে একটা ডালে করে আগুন নিয়ে সে এমন জোরে যে কাকের ওপরে দিল, তার লেজে এমন জোরে আগুন লাগলো। আর বললো বাঁচাও, চড়ুই বোন আমার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই বলে সে খুবই কান্না করতে লাগলো আর বাঁচাও করতে লাগলো। আর চড়ুই পাখি তো হাসতে এত পাগল হয়ে গেল। আর এই গল্পটা থেকে নীতিটা হলো, লোভ করতে গেলে বিপদ ঘটে।